2 থেকে ৳2.5 লক্ষ যদি ফ্যামিলিতে খরচ করে, বাকি ৳10 লক্ষ 2 বছরে একটা মেয়ে নিজের জন্য রেখে দিতে পারে। ৳10 লক্ষ থেকে ৳5-7 লাখ দিয়ে ইনভেস্ট করলে একটা মেয়ে বাংলাদেশে ইজিলি বসে হচ্ছে নিজের মতো করে চলতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি রান্না করার জন্য আর সাথে কিছু কথা বলবো। আমাদের বাংলাদেশে অনেক আপুরা আছে, বিয়ে করে বিয়ের পরে হাসব্যান্ড, সংসার, সন্তান নিয়ে হতাশায় ভুগতেছে। বাংলাদেশে চাকরি করেও তাদের সংসার চলতেছে না। বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। তো সেইসব আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো। যদি বিদেশে নিজের মতো করে আয়া যদি হচ্ছে কাজ করে, বাংলাদেশেও তো কাজ মানে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি এখানে আইসা নিজের মতো করে যদি হচ্ছে ২ টা বছর কাটাইয়া, মানে কষ্ট হবে একটু। ভালো বাসা পড়লে তো আলহামদুলিল্লাহ। ভালো মানুষ দেখে আসতে হবে। কোনো দালাল দিয়ে আসলে হচ্ছে লাভ হবে না। দালাল ছাড়া যদি প্রতিবেশী, আত্মীয়স্বজন কেউ থেকে থাকে তাদের মাধ্যমে ভালো একটা কফিল ধরে যদি আসতে পারে, আমি মনে করব বিদেশ থেকে একটা মেয়ে ২ বছরের লাইফ গোছানো খুব একটা কষ্ট হবে না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে প্রতি বছরে আমি একদম সব খরচ বাদ দিয়ে একটা মেয়ের বাংলাদেশের ব্যাংকে পাঠাইতে পারে ৳৬ লক্ষ উপরে ৳৬.৫ লাখ পাঠাইতে পারে প্রতি বছরে। তো ৳৬.৫ লাখ যদি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করতে পারে, সেখান থেকে ফ্যামিলিতে ৳২.৫ লক্ষ দিল, বাকি ৳10 লক্ষ তার জন্য থেকে যাবে। তো একটা মেয়ে ৳10 লক্ষ দিয়ে বাংলাদেশের যেকোনো একটা জায়গায় ইনভেস্ট করলে কিন্তু একটা মেয়ে চলতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপুরা হতাশায় না ভুগে হচ্ছে একটু কষ্ট করে, যদি কারো হাসব্যান্ড আছে, সংসারে সন্তান আছে, যদি আসতে পারেন তাহলে নিজের মতো করে লাইফটা গুছিয়ে নিতে পারেন। অনেক আপুরা আছে খুব গরিব, হাসব্যান্ড বাহিরে পাঠাবে অমন সামর্থ্য নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা মেয়ে আসতে পারে। কারণ ওদের কোনো টাকা পয়সা খরচ লাগে না। তো সেদিক থেকে এখানে এসে যদি হচ্ছে এদের উপরে খাওয়া থাকা সম্পূর্ণ খরচ তাদের উপরে রেখে যদি হচ্ছে বাংলাদেশে প্রতি বছর ৳৬,৫০,০০০ পাঠাইতে পারে, তাহলে একটা মেয়ের আর কি চাই? তো যাই হোক, আমি এখানে রান্না করতেছি। রান্নার পাশে আমি আপুদের উদ্দেশ্যে কিছু কথা বললাম। অনেক কাজ করছি, কাজ করার পরে নিজের জন্য রান্না করি। আর আমি জানেনই ভিডিওতে বলি যে সবসময় আমি আমার জন্য রান্না করি। মাঝেমধ্যে ওদের জন্য আমি কিছু না কিছু রান্না করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আজকে খুব ইচ্ছে করছিল হচ্ছে বুটের ডাইল, মানে যেটা হচ্ছে চনা বুট। চনা বুট দিয়ে চিকেন রান্না করব। তো এখানে চিকেনের হচ্ছে কিছু হাড়-গোড় ছিল। সাথে আরো